আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহ তাআলা যদি আমাদেরকে আপনাদের আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আসুন 5টা বছর অন্তত দেশটা এক হয়ে চালাই। তবে 3টা শর্ত মেনে আসতে হবে। নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না, রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে, যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। এখানেও কে গরিব কে ধনী কে কোন ধর্মের এটা দেখার কোনো সুযোগ নেই। সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোনো সুযোগ নেই। যেই অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না। এর নাম হচ্ছে ন্যায় বিচার। কারো জন্য আপনার বিচার আর কারোর জন্য ইম্পিউনিটি, দায় মুক্তি, এর নাম বিচার নয়, এটা বৈষম্য, বিচারের উপরে জুলুম। আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না। 3 নম্বর শর্ত, 54 বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো, আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চোর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্য দেশবাসী মুখিয়ে আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা যুবতীরা মুখিয়ে আছে।